এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ছায়াত্তর কোশ্চেন বইয়ের অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইতিপূর্বেই আমার চ্যানেলে গ্রুপ সি এর ইউনিট 1 ও ইউনিট 2 এর সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে গ্রুপ ডি এর 1.3 অর্থাৎ প্রাক স্বাধীনতা পর্বে শিক্ষা ব্যবস্থা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 136-এ রয়েছে। আর এর আগের ভিডিও আমি মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তারপরে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আর মডেল কোশ্চেন পেপার নিয়েও গতকাল আলোচনা করা হয়েছে। তা চলো শুরু করা যাক আজকের আলোচনা। পেজ নম্বর 170-এ রয়েছে যে অনুশীলনী প্রশ্ন প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থা। ফার্স্ট কোশ্চেন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্যের পথকে সুগম করে? উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে। 2, প্রাচ্যবাদীদের মধ্যে লর্ড মিন্টোর কি প্রস্তাব ছিল? পেজ নম্বর 137 লর্ড মিন্টোর বক্তব্য। এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত হবে অ্যান্সার। 2 নম্বর প্রশ্নের উত্তর লর্ড মিন্টোর প্রস্তাব। 3 নম্বর প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে শাসনভার গ্রহণ করে? উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে। 4, 1813 খ্রিস্টাব্দের চ্যাটার অ্যাক্টের 13 নম্বর ধারাটি কি জাতীয় ধারা? উত্তর হবে মিশনারি শাখা ধারা। 5, 1813 খ্রিস্টাব্দের চ্যাটার অ্যাক্টের 43 নম্বর ধারাটি কি জাতীয় ধারা? শিক্ষা বিষয়ক ধারা। পরে প্রশ্ন, কোন সময়কালকে ভারতে শিক্ষাক্ষেত্রে সরকারি নিষ্ক্রিয়তা যুগ বলা হয়? উত্তর হবে 1813 থেকে 1823 খ্রিস্টাব্দ। 7, প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে উইলিয়াম হান্টার, ইনি হচ্ছেন হান্টার কমিশনের সভাপতি। 8, ভারত হান্টার কমিশন গঠনের কত মাস পরে সরকারের কাছে রিপোর্ট পেশ করা হয়? উত্তর হবে 8 মাস। 9, কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষা রাষ্ট্রীয় কর্তৃত্বাধীনে আসে? উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন দেখো, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে হবে? উত্তর হবে সিন্ডিকেট। 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর প্রশ্নের উত্তর রয়েছে পেজ নম্বর 137-এ। এখানে উত্তর দেখো, 11 নম্বর উত্তর এখান থেকে শুরু করে এতটা, 12 নম্বর উত্তর এখান থেকে এতটা, আর 13 নম্বর উত্তর হচ্ছে এখান থেকে এতটা। এই পর্যন্ত হবে। আচ্ছা, এখানে যদি তোমাদের স্কুলে কোনো স্যার লিখতে বলেন যে কেন মিশনারি শাখা বলা হয়, তাহলে কিন্তু ওই 13 নম্বর উত্তরটা হবে। আর কেন শিক্ষা বিষয় বলা হয়, এটা 12 নম্বরের উত্তরটা হবে। একই ধরনের 11 নম্বর হবে। পরে প্রশ্ন দেখো, 14 নম্বর উত্তর 4 আর 5 এটা সেম। 15 নম্বর উত্তর হচ্ছে উডের ড্যাশপেজ কি? পেজ নম্বর 141। 15 নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে অ্যান্সার। তোমরা লিখে নাও, যাদের বই আছে তারা দাগ দিয়ে নাও, পেজ নম্বর সমেত লিখবে, আর যাদের বই নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও। 16 নম্বর প্রশ্ন দেখো, উডের ড্যাশপেজটি কবে ভারতে কোম্পানি শাসকদের কাছে প্রেরণা হয়? উত্তর হবে 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই। পরে প্রশ্ন, উডের ড্যাশপেজ রচনার ক্ষেত্রে কোন মিশনারি সর্বাধিক প্রভাব ছিল? উত্তর ডাফ। 19, স্যার চার্লস উড পরবর্তীকালে কী নামে প্রসিদ্ধ হন? উত্তর হবে লর্ড হ্যালিফ্যাক্স। 20 নম্বর প্রশ্ন, জিসিপিআর পুরো নাম কি? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। 21 নম্বর প্রশ্ন দেখো, কোন সময়কালকে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্যের দণ্ডের যুগ বলা হয়? উত্তর হবে 1813 থেকে 1835 খ্রিস্টাব্দ। 22, 1823 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতবর্ষের শিক্ষার অগ্রগতির জন্য কোম্পানি প্রতি বছর কত টাকা ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে? উত্তর হবে প্রতি বছর 10 লক্ষ টাকা। 23 নম্বর উত্তর 22 নম্বর মতো সেম। 24, কত খ্রিস্টাব্দে পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি গঠন করা হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 25, পার্লামেন্টারি এনকোয়ারি কমিটির কয়েকজন সদস্যের নাম লেখো। উত্তর হবে আলেকজান্ডার ডাফ আর ম্যাটসম্যান। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আজকে এই পর্যন্ত আলোচনা করা হলো 25 পর্যন্ত। আর যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমি উত্তরে সেই, কারণ অনেক স্কুলে বিভিন্ন রকম দাগ দিয়ে দিয়ে মেন কোশ্চেনগুলো পড়াই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করে দেবো। তোমরা শুধু কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।